চট্টগ্রামের সাতখানিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ ফারুক র্যাবের হাতে গ্রেপ্তার। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আলমগীরের সাথে বিবাদ চলে আসছিল ফারুকের। স্থানীয় চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমঝোতা করে থাকলেও মোহাম্মদ ফারুক উক্ত জমি নিয়ে তাদের সাথে পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়। পরবর্তীতে গত 16 এপ্রিল 2024 ইংরেজি তারিখ ভুক্তভোগীর জমির উপরে মোহাম্মদ ফারুকের নেতৃত্বে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করলে আলমগীর তাতে বাধা প্রদান করে। এতে মোহাম্মদ ফারুক ও তার অন্যান্য সহযোগীরা আলমগীরের উপরে ক্ষিপ্ত হয়, শুরু করে এলোপাতাড়ি মারধর। এতে মোহাম্মদ আলমগীর মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় তার মা রাজিয়া বেগম ছেলেকে বাঁচাতে আসলে তাকেও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে তারা। মা ও ছেলে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন চিকিৎসার জন্যে সাতকানিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। ফারুক ও তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় প্রশাসনের আশ্রয় নিলে পুনরায় মারধর, হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে তারা। ঘটনায় আলমগীর বাদী হয়ে 6 জনকে আসামি করে সাতখানিয়া থানায় মামলা দায়ের করে। তার মা রাজিয়া বেগম গুরুতর রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 22 এপ্রিল মৃত্যুবরণ করেন, যার কারণে উক্ত মামলায় পেনাল কোড 302-34 ধারা সংযোজন করে হত্যা মামলায় রূপান্তরিত হয়। এরপর হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে র্যাব। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অবস্থান করে প্রধান আসামি ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক দল গত 5 মে আনুমানিক রাত 9:45টার দিকে প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করে। ফারুকের পিতার নাম নুরুল ইসলাম, বাড়ি চট্টগ্রামের সাতখানিয়া মাদারসা। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত হত্যা মামলার পলাতক প্রধান আসামি মর্মে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে থানায় হস্তান্তর করে র্যাব।